স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে আজ আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। কিভাবে ফাংশন চেনা যায়, এবং ফাংশন নির্ণয় করা যায় কিভাবে। অনেক সময় দেখা যায় একটি সমীকরণ দেওয়া আছে, বা একটা রাশি দেওয়া আছে, এই রাশিটি ফাংশন কিনা সেক্ষেত্রে একটি কনফিউশন তৈরি হয়। সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা আজকে চেষ্টা করব। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। উচ্চতর গণিতের সেট ফাংশন অধ্যায়ের 1.2 ফাংশন। তো আমাদের আজকের বিষয় হলো কি ফাংশন। তো প্রথমেই আমরা একটু ফাংশনের সংজ্ঞাটা দিয়ে নেব। তো ফাংশনের সংজ্ঞাটা আমরা দুইভাবে দেওয়ার চেষ্টা করি। কয়ভাবে দিব? দুইভাবে। যদি কোনো অন্বয়ের একই উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় না থাকে তাহলে সে অন্যটিকে বলা হয় কি ফাংশন। যদি কোনো অন্যের একই উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় না থাকে তাহলে সেই অন্যটিকে বলা হয় ফাংশন। যেমন একটা অন্যয় এখানে লেখা হলো, সে 1 - 1 2 2 -1 5। এই যে একটি অন্যয়, এই অন্যয়ে তিনটি ক্রমজোড় আছে। তো তিনটি ক্রমজোড়েরই একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজোড় কি নেই, অর্থাৎ তিনটি ক্রমজোড়েরই প্রথম সদস্য হইল ভিন্ন ভিন্ন। তাহলে যদি আমরা অন্যয় থেকে সংজ্ঞা দিতে চাই, যদি কোনো অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় না থাকে তাহলে সেই অন্যয়টিকে আমরা ফাংশন বলবো। এবার রাশির সাহায্যে আমরা ফাংশনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ যদি এক্স এবং ওয়াই দুটি চলক হয় তাহলে এর মধ্যে একটি হবে কি চলক? স্বাধীন চলক। একটি হবে কি অধীন চলক। অধীন চলক স্বাধীন চলকের উপর ভিত্তি করে অধীন চলকের মান নির্ভর করে। অর্থাৎ স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের কেবল একটি মান যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সেই রাশিটিকে আমরা বলবো কি ফাংশন। এখানে লক্ষ্য করো, y সমান fx = 2x + 2। তাহলে x এর একটা মানের জন্য y এর শুধুমাত্র একটা মানই পাওয়া যাবে, একটি মানই পাওয়া যাবে। অর্থাৎ যদি দুটি চল পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে এর মধ্যে স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের একটি এবং কেবল একটি মাত্র মান পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেই রাশিটিকে আমরা বলবো কি ফাংশন। তাছাড়া ফাংশনকে আরও একটি ভাবে কি সংজ্ঞায়িত করা যেতে পারে। যেমন আমরা যদি এইভাবে লিখি যে ফাংশন অফ কি a tends to b, এটাকে আমরা লিখতে পারি কি ফাংশন অফ x is equal ফাংশন অফ x is equal y। তার মানে হলো এটাও কিন্তু একটা ফাংশন। তো এইখানে এ সেট থেকে বি সেটের যতগুলো সদস্য আছে তাদের জন্য কি বি সেটের অনুরূপ সংখ্যক সদস্য পাওয়া যাবে, তাহলে ইহাও কিন্তু ফাংশন। তাহলে আমরা ফাংশনের সংজ্ঞা কি, আমরা সংজ্ঞাকে এইভাবে নির্ধারণ করতে পেরেছি। তাহলে আশা করি ফাংশনের সংজ্ঞা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব কোন কোন ধরনের রাশি কোনটি ফাংশন এবং কোনটি কি ফাংশন নয়, কোন রাশিটি ফাংশন আর কোন রাশিটি ফাংশন নয়, কোন সমীকরণটি ফাংশন কোন সমীকরণটি ফাংশন নয়। আমরা বলেছিলাম
অন্বয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি একই উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় না থাকে কোনো অন্বয়ে, তাহলে সে অন্বয়টিকে বলা হবে ফাংশন। আর যদি থাকে তাহলে কি হবে, সেটি ফাংশন হবে না। যেমন আমরা লক্ষ্য করি এস একটি অন্বয়। তো এই যে এস অন্বয়ে আমরা কয়েকটা ক্রমজোড় দেখি, 2 - 2 3 1 1 - 5 2 5 -2 5। এখানে আমরা লক্ষ্য করছি এই অন্বয়ে একই উপাদান বিশিষ্ট কি নেই, দুটি ভিন্ন ক্রমজোড় নেই। একই উপাদান বিশিষ্ট একের অধিক ক্রমজোড় নেই, তাহলে এই অন্বয়টি একটি ফাংশন। তার মানে অন্বয় অবশ্যই ফাংশন। তো এইখানে এই অন্বয় থেকে আমরা যদি ডোমেন এবং রেঞ্জ বের করি তাহলে ফাংশনটা কি আরেকটু ক্লিয়ার হয়। অর্থাৎ যদি কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম সদস্যগুলো দ্বারা কোনো সেট গঠন করা হয়, তাহলে সেই সেটটাই হলো কি ওই ফাংশনের ডোমেন। তাহলে এখানে আমরা কি লিখব, ডোম এস 2 2 3 1 - 2। একে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে কি -2 1 -2 1 2 3। আর যদি এটা রেঞ্জ আমরা বের করতে চাই, রেঞ্জেস, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখি কি দাঁড়ায়, সেই ক্ষেত্রে দাঁড়ায় -2 -2 -2 -2 1 1। তার মানে হলো এটাকে আমরা এইভাবে লিখতে পারি -2 এবং 1। তাহলে ডোমের কি, ডোমের আমরা তার ডোমেন যখন বের করলাম ডোম এস, সেখানে আমরা দেখলাম সদস্য আছে কয়টি, 4টি সদস্য আছে, 4টি। রেঞ্জও কিন্তু 4টি সদস্য ছিল, কিন্তু সদস্যগুলো একই সদস্য। তাতেই কোনো সমস্যা নেই ফাংশন তৈরিতে। তার কারণ হলো 4টি ক্রমজোড় থেকে আমরা লক্ষ্য করি একই মানের, মানে একই রকম সদস্য একাধিক নেই। 4টি ক্রমজোড়, ডোমেনের সদস্য হয়েছে 4টি, তাহলে এই অন্বয়টি কি ফাংশন। এই অন্বয়টি হলো ফাংশন। ফাংশন যদি একই উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় না থাকে তাহলে ফাংশন। অর্থাৎ অন্বয়ে যতটি ক্রমজোড় থাকবে, যদি ডোমেনের সদস্য ততটি হয়, অন্বয়ে যতটি ক্রমজোড়, এখানে অন্বয়ে 4টি ক্রমজোড় রয়েছে, তাহলে তার ডোমেনের সদস্য কিন্তু 4টি। সুতরাং এই অন্বয়টি কি, অন্বয়টি হলো একটি ফাংশন। আমরা এবার একটু ভিন্ন দিকে যাই। মনে রাখতে হবে কোনগুলি মানে ফাংশন আর কোনগুলি কি ফাংশন নয়। ফাংশন, তাহলে আমরা অন্বয় থেকে কি বের করতে পারবো, অন্বয় থেকে আমরা অবশ্যই ফাংশন বের করতে সক্ষম হব। অন্বয় থেকে আমরা ফাংশন বের করতে কি সক্ষম হব। তাহলে আমরা দুইটা সংজ্ঞা দিয়েছি, একটা অন্বয়ের সাহায্যে আর একটা হলো কি সমীকরণের সাহায্যে। অর্থাৎ যদি দুটি চলক দ্বারা গঠিত কোনো সমীকরণ এমনভাবে গঠিত হয় যে অধীন চলকটা বর্গমূলের ভিতরে থাকে। অধীন চলক কোথায় থাকে, বর্গমূলের ভিতরে থাকে। ফাংশন হওয়ার শর্ত, ফাংশন হওয়ার শর্ত। তো এই শর্তে আমরা নাম্বার 1 নম্বরে আমরা লক্ষ্য করি ফাংশন হওয়ার কি শর্তে
এক নম্বর শর্তে আমরা লক্ষ্য করি, এক নম্বর শর্তে আমরা দেখি যদি এমন হয় যে y is equal function of x is equal, হ্যাঁ, 1 minus x, ইহা কি ফাংশন? y সমান ফাংশন অফ x 1 minus x, ইহা কি একটা ফাংশন? y সমান 1 minus x একটি ফাংশন, একটি ফাংশন কিনা? হ্যাঁ, শর্ত হলো যদি, হ্যাঁ, x হলো স্বাধীন চলক, স্বাধীন চলকের রাশিটা যদি বর্গমূল চিহ্নের ভিতরে থাকে তাহলে কি সেটি হবে, কি সেটি ফাংশন হবে। তো এই ক্ষেত্রে এটা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যদি কি বের করি, একদম বের করি, তাহলে এখানে অবশ্যই 1 minus x greater than equal 0 হবে। অর্থাৎ অর্থাৎ 1 greater than equal কি x, অর্থাৎ x less than equal 1। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি x এর যে মানটাই আমরা বসাইব, সেই x এর মানটা 1 এর সমান অথবা কি 1 থেকে ছোট হবে। তাহলে এখানে যদি আমরা বসাই দেই, যদি 1 এর সমান হয়, 1 এর সমান যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কি ঘটে? তাহলে এই ক্ষেত্রে ঘটে 1, হ্যাঁ, -1, তার মানে কি হয় 0। তাহলে আমরা যদি একে এইভাবে দেখার চেষ্টা করি, ছক আকারে যদি দেখার চেষ্টা করি, ছক আকারে যদি আমরা দেখি x এর মান যে আমরা বসাইলাম, তাহলে x ইকুয়াল আমরা কত বসাইছিলাম? x ইকুয়াল বসাইছিলাম কি 0। হ্যাঁ, তাহলে x যদি x ইকুয়াল আমরা 1 বসাইছিলাম, তো x ইকুয়াল যদি আমরা 1 বসাই, তাহলে y-টা কত আসে? y-টা আসে 0। হ্যাঁ, তো x যদি 1 এর সমান হয়, এবার যদি 1 থেকে ছোট হয়, x যদি 1 থেকে কি হয়, 1 থেকে যদি ছোট হয়, তো 1 থেকে ছোটটা কি, x এর মানটা যদি 1 থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি, 1 থেকে ছোট যদি সেটা 0 হয়, 1 থেকে ছোট, হ্যাঁ, তাহলে হয় কি এখানে 1, তাহলে 1 হয়ে গেল। তার মানে আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে, হ্যাঁ, যে এই যে দুটা ক্রমজোড় হইলো, এইভাবে যদি আমরা সামনে আগাইতে থাকি, তাহলে আমরা লক্ষ্য করব যে স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন কি মানের জন্য অধীন চলকের ভিন্ন ভিন্ন মান আমরা পাচ্ছি, যখন স্বাধীন চলকের মান ভিন্ন ভিন্ন। তার মানে এখানেও আমরা একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় পাচ্ছি না। তাহলে কি y সমান √1 - x কি একটি ফাংশন। অর্থাৎ যদি স্বাধীন চলকের, হ্যাঁ, স্বাধীন চলকের রাশিটা বর্গমূল আকারে থাকে, তাহলে সেটি কি হবে? ফাংশন হবে। আমরা এবার আরেকটি রাশি দেখার চেষ্টা করি। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এবার দেখব সরলরেখার সমীকরণ। যদি কোনো সমীকরণ সরলরেখা আকারে থাকে, তাহলে ওইটা কি ফাংশন কিনা। হ্যাঁ, যেমন y সমান ax প্লাস মাইনাস b, বা y সমান, হ্যাঁ, mx প্লাস মাইনাস b, যেখানে m হলো কি এই সরলরেখাটার, m হলো সরলরেখাটার ঢাল, আর b হলো কি y অক্ষ থেকে কর্তিত অংশ, y অক্ষ থেকে কি কর্তিত অংশ, y অক্ষের কর্তিত অংশ। তাহলে যদি y সমান mx প্লাস মাইনাস b আকারে যদি কোনো রাশি থাকে, তাহলে এই অবশ্যই কি হবে? ফাংশন হবে। m হলো ঢাল আর y হলো, b হলো কি y অক্ষ থেকে কর্তিত অংশ, তাহলে ইহা একটি ফাংশন হবে। এখন একটি প্রশ্ন এখানে, যে কেন ইহা ফাংশন হবে? এটা যদি আমরা এভাবে যদি দেখতাম, যেমন 2x প্লাস কি 1, তো এই ক্ষেত্রে দেখা যায় x এর সে সংজ্ঞায় কিন্তু পড়ে গেছে, x এর একটি মাত্র মানের জন্য y এর একটি এবং কেবল একটি মানই কিন্তু পাওয়া যাবে, একাধিক মান আসবে না।
তাহলে কি সরলরেখা যে সমীকরণ, সেই সরলরেখার সমীকরণ আকারে যদি থাকে তাহলে সেটা হবে কি ফাংশন। আচ্ছা, এবার আমরা লক্ষ্য করি 3 নাম্বার, আমরা যাই y সমান মনে করি x টু দি পাওয়ার 2। এই যে x টু দি পাওয়ার 2 যদি এই ধরনের টার্ম থাকে তাহলে কি হবে? যদি এই ধরনের টার্ম থাকে তাহলে কি হবে? এখানে x এর আমরা যে কোনো মান যদি বসাই, ধনাত্মক বা ঋণাত্মক মান যদি আমরা বসাই তাহলে কি হয়? যদি x এর মান আমরা 1 বসাই, x ইকুয়াল যদি আমরা 1 বসাই তাহলে y ইকুয়াল কি হয় 1 স্কয়ার, তার মানে কি 1। হ্যাঁ, তো x ইকুয়াল যদি আমরা -1 বসাই, y ইকুয়াল -1 হোল স্কয়ার ইজ ইকুয়াল 1, তাহলে কি দেখা যাচ্ছে? আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে চলকের কি ভিন্ন ভিন্ন, চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য, চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য কি স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের হয়তোবা একই মান আসতেছে, তাহলে একই উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রমজোড় পাওয়া যাচ্ছে না। তার মানে আমরা এখানে যদি ক্রমজোড়গুলোর কথা লক্ষ্য করি তাহলে আমরা এরকম পাচ্ছি 1 1 1 মাইনাস -1 1 -1 1, তারপর এইভাবে চলতে থাকবে। তার মানে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় আমরা পাচ্ছি না। অর্থাৎ আমরা লক্ষ্য করছি কি এটাকে যদি আমরা অন্যয়ে নিয়ে যাই তাহলে যত যে ক্রমজোড়গুলো তৈরি হবে সেই ক্রমজোড়গুলোর প্রথম সদস্যগুলো হবে কি ভিন্ন ভিন্ন। তাহলে এখানে একটি শর্ত সেটা মনে রাখতে হবে, স্বাধীন চলকটা যদি বর্গ আকারে থাকে তাহলে এ কিন্তু ফাংশন হবে। স্বাধীন চলকটা যদি বর্গ আকারে থাকে এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার, স্বাধীন চলক বর্গ আকারে থাকলে সেটা ফাংশন হবে। আমরা আরেকটি রাশিতে আমরা যাই। যদি এমন হয় যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল ওয়াই ইজ ইকুয়াল এক্স প্লাস মাইনাস বি বাই bx প্লাস মাইনাস কি সি, এ আকারে যদি থাকে, অর্থাৎ অধীন চলকটা যদি স্বাধীন চলকের কে ভগ্নাংশ আকারে থাকে, অধীন চলকটা যদি স্বাধীন চলকের ভগ্নাংশ আকারে থাকে তাহলে কি এ একটি ফাংশন হবে। কিভাবে একটি ফাংশন হবে? কিভাবে হবে ফাংশন? এই ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন মান হতে পাবো। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, উপরে লিখলাম 2x - 1, নিচে লিখলাম কি নিচে লিখলাম 3x কি প্লাস 2। তো এখানে x এর আমরা যদি ভিন্ন ভিন্ন মান যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায়? যেমন আমরা যদি এই ক্ষেত্রে একটি মান যদি বসাই, x এর মান যদি আমরা কি বসাই, এই হলো x, এটা হলো y। তো x এর মান যদি আমরা 1 বসাই তাহলে y এর মান কি হয়? x এর মান 1 বসাইলে 2 × 2 বিয়োগ 1, তাহলে y এর মানটা কত হয়ে যায়? x এর মান যদি আমরা 1 বসাই 1, তাহলে y এর মান উপর হয় 1, নিচে 3 × 3 আর হলো 1 5 1/5। তার মানে এখানে একটাই মান আসছে। যদি আমরা এটাকে 2 বসাই, x এর মান যদি আমরা 2 বসাই, স্বাধীন চলকটা যদি 2 হয় তাহলে 2 × 4 বিয়োগ 1 হলো 3, 3 × 6 আর 2 কত? 3 × 6 আর 2 8, তার মানে হচ্ছে কি 3/8। এর অর্থ হলো যে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ অধীন চলক যদি স্বাধীন চলকের ভগ্নাংশ আকারে থাকে তাহলে ইয়া কিন্তু ফাংশন। আমাদের কিন্তু কি মনে রাখতে হবে? থিওরিটা মনে রাখতে হবে, আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে, আমাদের কি মনে রাখতে হবে? তো ক্লুটা মনে রাখতে হবে। তাহলে আমরা এবার ভিন্ন ধরনের একটা টার্মে গিয়ে দেখি ফাংশন কিনা। তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন, সেই নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তরের জন্য কিন্তু এই আলোচনা অত্যন্ত গুরুত্ব বহন করে।
এবার যদি আম, অধীন চলক স্বাধীন চলকের ঘন আকারে থাকে তাহলে কিন্তু ফাংশন কিভাবে হয়, যেমন আমরা লিখলাম y সমান এক্স কিউব। এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে x এর কি ভিন্ন যে কোনো মানের জন্য y এর কেবল একটা মানই পাওয়া যাবে, যে কোনো মানের জন্য y এর কি কেবল একটা মানই পাওয়া যাবে। তাহলে y সমান এক্স কিউব এই ধরনের কোনো সমীকরণ যদি থাকে, এই ধরনের কোনো সম্পর্ক যদি থাকে দুটি চলকের মধ্যে, তাহলে কি সেই সম্পর্কটা কিন্তু ফাংশন হয়ে যাবে যদি এর ঘন আকারে থাকে। তাছাড়া যদি এক ঘাত হিসাবে থাকে, আমরা একটা হিসাব দেখাই, যদি y সমান এক্স, এ কি ফাংশন? হ্যাঁ, এটা পরিষ্কার ব্যাপার। এক্স এর কি যে কোনো মানের জন্য y এর শুধু একটা মান আসবে, একটা মানে আসবে, ভিন্ন মান আসবে না। এ ছিল আমাদের ফাংশনের আরেকটা সংজ্ঞা। অর্থাৎ দুটি চলক যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কিত হয় যে হ্যাঁ, প্রথম চলকের একটি মানের জন্য দ্বিতীয় চলকের একটি এবং কেবল একটি মান পাওয়া যাবে, তো সেই ক্ষেত্রে দ্বিতীয় চলকটিকে বলা হবে প্রথম চলকের কে ফাংশন। অর্থাৎ স্বাধীন চলকের জন্য অধীন চলকটি হলো কি একটি ফাংশন। তাহলে আমরা এবার একটু কোথায় যাই, একটু ভিন্ন ইয়েতে যাই। অধীন চলক যদি বর্গ আকারে, অধীন চলক যদি কি আকারে থাকে, বর্গ আকারে থাকে, অধীন চলকটা যদি বর্গ আকারে থাকে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ওয়ান, যদি এরকম কোনো টার্ম থাকে ওয়াই স্কোয়ার সমান কি এক্স, ইয়া কি ফাংশন, ওয়াই স্কোয়ার সমান এক্স, ওয়াই স্কোয়ার সমান এক্স, ইয়া কি ফাংশন, ইয়া ফাংশন কি ওয়াই স্কোয়ার সমান এক্স। এখান থেকে আমরা দেখি ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স। এইখানে আমরা চলকের যদি আমরা মান বসাই, আমরা যদি এখানে চলকের মান বসাই তাহলে কি হবে, হ্যাঁ আমরা স্বাধীন অধীন চলক ওয়াই এর কি একাধিক মান কিন্তু আমরা পেয়ে যাব, একাধিক মান পাবো। যেমন আমরা যদি এক্স ইকুয়াল কত বসাই, এক্স ইকুয়াল যদি আমরা 1 বসাই, তাহলে ওয়াই এর কি ওয়াই এর আমরা দুটা মান পাচ্ছি, একটা হলো +1 আর একটা কি -1। তার মানে হলো এক্ষেত্রে আমরা দুইটা ক্রমজোড় পাবো। কি কি ক্রমজোড় পাবো, 1 1 একটি ক্রমজোড়, তারপরে 1 -1 আরেকটি ক্রমজোড় হলো। তাছাড়া এই ভিন্ন ভিন্ন ক্রমজোড় হলো। তাছাড়া আমরা যদি কি করি x সমান যদি আমরা কি করি 2 বসাই, তাহলে y সমান কি হবে, y সমান কি হবে √2 মাইনাস √2। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটা কে মান পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা দুটা ভিন্ন ক্রমজোড় আমরা পেয়ে যাচ্ছি, 2 √2, আরেকটা হলো কি 2 মাইনাস √2। তার মানে হলো এই যে অন্যটি তৈরি হলো, এই অন্যয় আমরা দেখছি একই উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় রয়েছে। হ্যাঁ, এখানে 1 আছে দুইবার প্রথম সদস্য, আবার 2 কে আমরা দুইবার পেয়েছি। আচ্ছা, আর যদি আমরা এর মধ্যে যে ঋণাত্মক কে মান যদি আমরা বসাই, আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূল হলো কি অসংজ্ঞায়িত মানে অবাস্তব, কাল্পনিক। ঋণাত্মক সংখ্যার বর্গমূল আমরা যদি এক্স এর মানটা ঋণাত্মক বসাই, যদি এটা -1 বসাই, -1 এর বর্গমূল কিন্তু কি কাল্পনিক সংখ্যা আসবে। সুতরাং আমরা এখানে ঋণাত্মক মান বসাইতে কে পারবো না। কাল্পনিক বসাইলেও সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাঁ কাল্পনিক রাশি হিসাবে আমরা একাধিক মান পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে যদি অধীন চলক বর্গ আকারে থাকে, অধীন চলকটা যদি বর্গ আকারে থাকলে তাহলে কি ফাংশন নয়। অধীন চলক যদি বর্গ আকারে থাকে তাহলে এটা কি হবে, ফাংশন নয়। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই অংশটুকু খুবই ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা কন্ডিশন পেয়েছি, যে কন্ডিশনটা কি ফাংশনের শর্ত পূরণ করলো না, ফাংশনের শর্ত কি পূরণ করে নাই। এবার আমরা হ্যাঁ আরেকটা রাশির দিকে যাই। আমরা কিন্তু চেষ্টা করছি কে ফাংশন চেনার জন্য, ফাংশনকে কিভাবে আমরা
সমীকরণ থেকে আমরা চিনতে পারবো। হ্যাঁ, মানে রাশিকে আমরা ফাংশন নির্ধারণ করতে পারি কিনা সেদিকে কিন্তু আমরা যাচ্ছি। তো এখন যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণটা আসলে ফাংশন কিনা, যেমন যদি দেখি 2y minus 2 is equal, হ্যাঁ, 1/2 of x plus 3, ইয়া কি একটি ফাংশন, y minus 2 is equal 1/2 into x plus 3। তাহলে এই সমীকরণটা একটি ফাংশন কি? তো এই সমীকরণটি যদি একটা ফাংশন হইতে হয়, একে আমরা কি এক্স এর ফাংশন আকারে প্রথমে প্রকাশ করে দেখি। তো এইভাবে কি বোঝা যাচ্ছে যে একটি ফাংশন? আমরা যদি এটিকে এইভাবে প্রকাশ করি, তো এইখান থেকে আমরা হয়তো এভাবে পেয়ে যাব, যদি আমরা কোনাকুনি গুণ করে দেই, 2y minus 4 is equal কি x plus 3। এখানে আমরা কি করেছি? আর গুণ করেছি, আর গুণ। তাহলে 2y is equal কি হয়? x plus 7, or y is equal কি হয়? 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ হবে 1/2 x plus 7/2। তার মানে এ হলো কি ফাংশন অফ কি x, ফাংশন অফ x। তাহলে ইহা কি একটি ফাংশন? হ্যাঁ, অবশ্যই একটি ফাংশন, কারণ এক্ষেত্রে আমরা দেখি x এর একটি মানের জন্য y এর কেবল একটি মানই পাওয়া যাবে। x এর একটি মানের জন্য y এর কি কেবল একটি মানই পাওয়া যাবে। তাহলে প্রদত্ত যে সমীকরণটা, এই সমীকরণটা একটি ফাংশন। এখানে দুটি চলক আছে x এবং y। আমরা কি করেছি? x কে স্বাধীন চলক হিসেবে বিবেচনা করে y কে x এর ফাংশন হিসাবে কি প্রকাশ করেছি। তাহলে y সমান হাফ অফ x প্লাস কি 7/2। তো এই যে এখানে হাফ অফ x, যেটা হাফ, এই হাফটা কি এই সমীকরণটির কি ঢাল। এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ, এই সমীকরণের একটি ঢাল, এটা একটা ঢাল। আর y অক্ষ থেকে কর্তৃত অংশ হলো কি 7/2, y অক্ষ থেকে কর্তৃত অংশ। তাহলে আমরা এই কথা নির্দ্বিধায় কি আমরা বলতে পারি, যদি একটা রাশি কে সরলরেখার আকারে দেওয়া থাকে, সরলরেখা আকারে যদি দেওয়া থাকে, তাহলে যদি সরলরেখা আকারে দেওয়া থাকে অর্থাৎ y সমান mx প্লাস c, তাহলে কি এটা হবে কি ফাংশন হবে। আমরা যদি এই আকারে নিয়ে আসতে পারি, কেননা এই ক্ষেত্রে স্বাধীন চলক হলো x এর কি m কিন্তু ধ্রুবক, m হলো ঢাল, হ্যাঁ m হলো এখানে ঢাল, ঠিক আছে। তো যেহেতু এই ক্ষেত্রে ঢাল, এক্ষেত্রে একটা নির্দিষ্ট মানই থাকবে আর সিটা কনস্ট্যান্ট, তাহলে x এর নির্দিষ্ট একটা মানের জন্য y এর কেবল একটা মানই থাকবে। তাহলে সরলরেখার সমীকরণ কি অবশ্যই ফাংশন, সরলরেখার সমীকরণটা কি অবশ্যই ফাংশন। আমরা এবার অন্য একটা টার্ম দেখি, ওটা ফাংশন কিনা। যেমন তোমাদের মধ্যে কনফিউশন দূর করার জন্য আমরা লিখছি, যেমন s is equal xy এর ক্রমজোড় such that x equal কি -2। খুব মনোযোগ দিয়ে কিন্তু লক্ষ্য করবে, x equal -2। এই যে ক্রমজোড়ে কিন্তু কি আছে? ভুজ এবং কুটি রয়েছে, ভুজ এবং কুটি, ভুজ কুটি। তাহলে ভুজ হলো স্বাধীন চলক, তো এই ক্ষেত্রে স্বাধীন চলকের মান কত? 2। তাহলে অধীন চলকের মান কত? আমরা এখানে কিভাবে অধীন চলকের মান বের করব? মনে রাখতে হবে এই ক্ষেত্রে অধীন চলকের মান কি ইনফিনিটি, অর্থাৎ অসীম সংখ্যক মান। x স্বাধীন চলক, x এর মানটা কি নির্দিষ্ট, কত? সেটা -2, অর্থাৎ x এর মান -2 হিসাবে, x এর মান -2 হিসাবে অবশ্যই ঠিক থাকবে, কিন্তু অধীন চলকের মান নির্দিষ্ট হবে না। অর্থাৎ আমরা যদি একে এভাবে লিখি যে -2, এখন ইচ্ছা মতো কিন্তু কে অধীন চলক y এর মান নির্ধারণ করা যাবে। আমরা 1 লিখলাম, এখানে একটা ক্রমজোড় হয়ে গেল, আবারও -2 কিন্তু পরিবর্তন কে হচ্ছে না। তো এটা যে পরিবর্তন হচ্ছে না, তাকে আমরা
কি করতে পারি হ্যাঁ, তাকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু আমরা হ্যাঁ দেখাতে পারি। যেমন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, y সমান কে, y সমান, সমীকরণটাকে যদি আমরা এইভাবে সাজাই, কিভাবে আমরা সাজাবো, আমরা যদি এইভাবে দেখি যে ay plus bx plus c is equal 0, ay plus bx plus c is equal কি 0। তাহলে এই সমীকরণটাকে আমরা এইভাবে সাজাতে পারি, ay plus bx plus c equal 0, 0 না এখানে কি হবে -2 হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু এখানে আমরা কি ওয়াইটাকে অনুপস্থিত পাচ্ছি, ওয়াইটা, তাহলে এটা কি হবে 0, তার মানে 0 ইন্টু ওয়াই, হ্যাঁ, প্লাস বিটা হলো 1x প্লাস সিটাও কিন্তু 0 ইজ ইকুয়াল কি -2। তার মানে আমরা শেষ পর্যন্ত পেয়ে যাচ্ছি x ইকুয়াল কি -2। এর অর্থ দাঁড়ায় কি y এর সাংখ্য সহগ ছিল কি 0, তো এর সাংখ্য সহগ 0 বিবেচনা করে আমরা পেয়ে গেলাম স্বাধীন চলক x ইকুয়াল 2, অর্থাৎ 2 এর একই মানের জন্য আমরা অসংখ্য ক্রমযোগ লিখতে পারবো। তাহলে -2, এখানে আরেকটা হয়তো হবে 8, এইভাবে এটাও কিন্তু বাম দিকে এইভাবে আসতে থাকবে, হ্যাঁ, তাহলে একটা অন্যয় হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি, স্বাধীন চলকের একই মানের জন্য অধীন চলকের ভিন্ন ভিন্ন মান কি সম্ভব। তার মানে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় রয়েছে যদি আমরা এই ফাংশনকে অন্যয় হিসাবে আমরা লিখি। তাহলে এখানে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো কি যে হ্যাঁ, দুটি চলকের সম্পর্ককে যদি আমরা অন্য হিসাবে দেখাতে পারি তাহলে ফাংশন নির্ণয় করা খুবই সহজ, ফাংশনটা নির্ণয় করা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে -2 অর্থাৎ প্রত্যেকটা ক্রমজোড়েই -2 থাকবে। তার মানে প্রথম সদস্য একই এরকম একাধিক ক্রমজোড় রয়েছে, তাহলে কি ইহা কি নয়, ফাংশন নয়, x ইকুয়াল -2 ইহা ফাংশন নয়। আমরা এবার আরেকটা কে সম্পর্কে আমরা চলে যাই, দেখি সেই সম্পর্কটা ফাংশন কিনা। সকল আমরা জানি সম্পর্কটাই হলো কি অন্যয়, হ্যাঁ, এইভাবে কি অন্যয়ের কিন্তু একটা সংজ্ঞা বলা হয়েছিল, হ্যাঁ, কিরকম সম্পর্ক, যে কোনো গাণিতিক বা সামাজিক সম্পর্ক, দুটি রাশি দুটি বস্তুর মধ্যে যদি কোনো সামাজিক বা গাণিতিক সম্পর্ক তৈরি করা যায় তাহলে সেই সম্পর্ককে আমরা বলেছি অন্যয়। কিন্তু অন্যয় হলেই ফাংশন হবে কি, আমরা দেখলাম যে অন্যয় হলেই ফাংশন কি অনেক ক্ষেত্রে ফাংশন কি হচ্ছে না। এবার আমরা একটা বৃত্তের সমীকরণ লিখব, x y এর ক্রমজোড়, তোমাদের পাঠ্যপুস্তক ভিত্তিক কিন্তু, হ্যাঁ, যেমন x² প্লাস y² ইজ ইকুয়াল লিখলাম কত 16। তাহলে এইখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল কত 4 স্কয়ার। তো আমরা এখান থেকে লক্ষ্য করি এটা একটা বৃত্তের সমীকরণ, মনে রাখতে হবে x² প্লাস y² ইকুয়াল কি r², x² প্লাস y² ইজ ইকুয়াল r²। আবার x - p হোল স্কয়ার প্লাস y - q হোল স্কয়ার ইজ ইকুয়াল r²। এই দুটাই হলো কি বৃত্তের সমীকরণ। প্রথমটাও বৃত্তের সমীকরণ, কিন্তু সেই বৃত্তটার কেন্দ্র হলো মূল বিন্দুতে, x হলো ভুজ, y হলো কুটি, x থেকে কি দূরত্ব 0, y থেকেও দূরত্ব কি 0, x অক্ষ থেকে দূরত্ব 0, y অক্ষ থেকে দূরত্ব 0। তাহলে উভয় অক্ষ থেকে কোনো দূরত্ব নাই এমন একটা বিন্দু, সেই বিন্দুটা হলো মূল বিন্দু। অর্থাৎ দুটি সরলরেখা কোনো সমতলে যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, দুটি সরলরেখা
পরস্পরকে যদি লম্বভাবে সেট করে, তাহলে যে বিন্দুতে সেট করে সেই বিন্দুটা হলো কি বিন্দু? এটা এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, তাহলে সেটা হলো কি মূল বিন্দু। তাহলে প্রথম সমীকরণটা হলো বৃত্তের সমীকরণ, কিন্তু এই বৃত্তটার কেন্দ্র হলো মূলবিন্দু, অর্থাৎ বৃত্তটা মূলবিন্দুগামী। দ্বিতীয় সমীকরণটাও বৃত্তের সমীকরণ, তবে এই সমীকরণ এই কে এই বৃত্তটা মূলবিন্দুগামী নয়। ইহা কি কোনো একটা চতুর্ভাগে অবস্থান করবে, হয় প্রথম, না হয় দ্বিতীয়, না হয় তৃতীয়, না হয় কি চতুর্থ। তাহলে আমরা যেটা লক্ষ্য করছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 16, তো এইখান থেকে আমরা দেখি এ একটি বৃত্তের সমীকরণ। তো এইখানে এই এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি চলক, স্বাধীন চলক এক্স এর মান যদি 0 হয়, তাহলে কি হবে? অধীন চলকের মান কি একটা আসবে না দুইটা আসবে, সেটা আমরা দেখি। একটা আসবে না একাধিক আসবে, ওটা আমরা লক্ষ্য করি। যদি এক্ষেত্রে যদি এক্স ইকুয়াল কি হয় 0 হয়, তাহলে ওয়াই সমান কি আসবে? প্লাস মাইনাস 4। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দুইটা ক্রমজোড় পাচ্ছি, একটা 0 4 আর একটা কি 0 -4। দুইটা ক্রমজোড় আমরা পেয়ে যাচ্ছি। তার মানে হলো এইভাবে এক্স এর মান যদি ভেরি করে, তাহলে আমরা কি পাবো? প্রত্যেকবারই ওয়াই এর আমরা কি পাবো? দুইটা ভিন্ন ভিন্ন মান আমরা পেয়ে যাব। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থটি দাঁড়ায় যে স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের কি একাধিক মান পাওয়া যাচ্ছে, কিন্তু সংজ্ঞা অনুসারে একাধিক মান পাওয়ার কথা নয়। অর্থাৎ সংজ্ঞায় বলা হয়েছিল হ্যাঁ, স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের একটি এবং কেবল একটি মানে কিন্তু আসবে। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16, এই বৃত্তের সমীকরণটি কি ফাংশন? না, সংজ্ঞা অনুযায়ী আমরা একে কি বলতে পারছি না, একে আমরা ফাংশন বলতে পারছি না। তার কারণ এক্স এর মান 0 0, দুইবারই 0, তো দুইবার 0 দুইবারই একই মান, স্বাধীন চলকের একই মান, কিন্তু অধীন চলকের মান ভিন্ন ভিন্ন মান চলে আসছে। তাহলে কি এই বৃত্তের সমীকরণটি কি ফাংশন নয়, এটা ফাংশন কি নয়। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র মূলবিন্দুতে এবং স্বাধীন চলকের একটি মান থাকা সত্ত্বেও হ্যাঁ, ইহাকে ভিন্ন ভিন্ন মান আমরা পাচ্ছি, অধীন চলকের ভিন্ন ভিন্ন মান আমরা পাচ্ছি। যেমন হ্যাঁ, এখানে মূলবিন্দুকে কেন্দ্র করে 4 একক ব্যাসার্ধ নিয়ে, কারণ কি আর এর মান কত 4, আর এর মান কত 4, তাহলে আমরা 4 একক ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তটা এরকম একটা বৃত্ত হবে। তাহলে আমরা দেখলাম এক্স এর মান যদি 0 হয়, তাহলে ওয়াই এর একাধিক মান আসতেছে, তাই না? এখানে 4 একক, এখানে 4 একক 4, নিচে হলো -4, কিন্তু এক্স এর মান হলো কি এক্স এর মান হলো 0, সেক্ষেত্রে ওয়াই এর মান আমরা পাচ্ছি কি +4 -4। তাহলে স্বাধীন চলকের হ্যাঁ, এই যে বৃত্ত লেখ, এই বৃত্ত লেখ থেকে আমরা কে পরিষ্কার যে এই বৃত্তটা থেকে যে সমীকরণ পাওয়া যাবে, অর্থাৎ ইহা বৃত্তের সমীকরণ, অর্থাৎ এই লেখচিত্র যে সমীকরণ পাওয়া যাবে সেই সমীকরণটা হলো বৃত্তের সমীকরণ। এবং কে সেই বৃত্ত লেখটা কি নয়? ফাংশন নয়। তাহলে কোনো বৃত্ত যদি কেন্দ্রগামী হয়, তাহলে একে আমরা কি পাচ্ছি না? ফাংশন হিসেবে পাচ্ছি না। আমরা কিন্তু আজকে হ্যাঁ অনেকগুলো কন্ডিশন আমরা আলোচনা করছি, যেগুলো নাকি ফাংশন কি হ্যাঁ ফাংশন কি নাকি ফাংশন নয়। এবার আমরা একটা অন্যয় আমরা যাই, একটা অন্যয় যাই এক্স ওয়াই এর ক্রমজোড় সাজ দ্যাট হ্যাঁ, আমরা যদি এরকম ভাবে হ্যাঁ লিখি কি এক্স স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল ওয়াই, হ্যাঁ, তাহলে এই সমীকরণটা কিসের সমীকরণ? এই সমীকরণটা কিসের সমীকরণ? এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ওয়াই মাইনাস 9। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কি এ ওয়াই মাইনাস 9।
তাহলে এই যে এই ধরনের যে সমীকরণ, এই সমীকরণটা হলো কি, এটা পরাবৃত্তের কি, পরাবৃত্তের সমীকরণ। তো এই সমীকরণে কে আমরা যদি ফাংশনে রূপান্তর, যদি আমরা কি করি, রূপান্তর করি, হ্যাঁ, এক্স স্কোয়ার, তো এখানে 9টা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এইভাবে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তার মানে ওয়াই সমান, তার মানে হলো ওয়াই সমান 9 মাইনাস এক্স স্কোয়ার। এই হলো পরাবৃত্তের সমীকরণ ক্ষেত্রে এই একটা কে ফাংশন কিনা আমরা দেখব। এই সম্পর্কটা, এই একটি সম্পর্ক, কোনো সন্দেহ নেই, মানে এই একটি অন্বয়, এই অন্বয়টি ফাংশন কিনা, এই একটি অন্বয়। তো এখানে আমরা চলকের মানে লক্ষ্য করি, স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের কয়টা মান পাবো, অধীন চলকের কয়টা মান পাবো, কয়টা মান আমরা পাবো। যেমন আমরা যদি লিখি x ইজ ইকুয়াল 1, দেন তখন y ইকুয়াল কত হবে, 8 হবে, তাই না? আমরা যদি লিখি x ইকুয়াল -1, তাহলে y ইকুয়াল কত হবে, -1 লিখলেও কি, যদি -1 লিখি তাহলে সেটাও কিন্তু আমরা 8 পেয়ে যাই, কারণ 1 হোল স্কোয়ার হলো 1, এই 9 - 1 হলো 8, -1 হোল স্কোয়ার, -1 হোল স্কোয়ার কত 1, 9 - 1 সেটাও কিন্তু 8। তো x ইকুয়াল যদি আমরা 2 লিখি, x এর যদি আমরা 2 বসাই, 2 যদি লিখি, তাহলে y সমান কি হচ্ছে, 2 2 4, 5 হচ্ছে। তাহলে x ইকুয়াল যদি আমরা -2 বসাই, তাহলে সেক্ষেত্রে y সমান কি হচ্ছে, 5 হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে হলো কি, তার মানে হলো স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের একটি এবং কেবল একটি মানই আমরা পাচ্ছি। যদি আমরা চলকটা আমরা 0 বসাই, হ্যাঁ, তাহলে y সমান কি হচ্ছে, 9 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, x y এর যে ক্রমজোড়, সেই যে ক্রমজোড়গুলো আমরা অভেদ আকারে দেখাই। এই ক্ষেত্রে আমরা দেখা যায় 0 বসাইলে 9 পাচ্ছি, হ্যাঁ, তারপরে -2 বসাইলে 5 পাচ্ছি, তারপরে -1 বসাইলে কত পাচ্ছি, 8 পাচ্ছি, তারপরে 1 বসাইলে তাও 8 পাচ্ছি, আবার 2 বসাইলে 5 পাচ্ছি। তাহলে এই যে এইখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে কি একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোড় আছে, নাই, নাই। তাহলে যেহেতু দুটি ভিন্ন ক্রমজোড় নাই, তাহলে এটা কি ফাংশন, অর্থাৎ আমরা x এবং y এর সম্পর্কিত যে সমীকরণ, হ্যাঁ, সেই সম্পর্ক থেকে আমরা কি করলাম, অন্বয় নির্ণয় করলাম। কিভাবে, ক্রমজোড়ের অন্বয় থেকে ফাংশন নির্ধারণ করা খুব সহজ, হ্যাঁ, তোমরা খুব দ্রুতই কন্ডিশন নিয়ে যাবে। তাছাড়া আমি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা দিয়েছি, প্রত্যেক ক্ষেত্রে সমীকরণের ধরন, সমীকরণ দেখেই বুঝতে হবে যে এটা ফাংশন কিনা, সমীকরণটা দেখেই কিন্তু বোঝার, হ্যাঁ, বোঝার মতো কি চিন্তা করতে হবে যে এটা ফাংশন কিনা, অন্বয় নির্ণয় করার আগে। এটা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে। আর সৃজনশীলের ক্ষেত্রে তোমরা কি করবে, এরকমভাবে অন্বয় নির্ণয় করে তারপরে সিদ্ধান্ত জানাইতে হবে যে হ্যাঁ, ইয়া ফাংশন অথবা ফাংশন নয়। তাহলে আমরা লক্ষ্য করি, আমরা যদি ইয়াকে যদি আমরা লেখচিত্রে যদি আমরা দেখাই, 0 9 কোন বিন্দুতে থাকবে, 0 9, 0 9টা হতে থাকবে এইখানে, এটা হলো কি 0 9, তারপরে -2 5, বাম দিকে যদি 1 ঘর 2 ঘর, উপরের দিকে হলো কি 5 ঘর, তাহলে এটা হবে কোথায়, এইখানে হয়তো হবে -2 কত 5। ঠিক তার উল্টা দিকে হয়তো আমরা একটা মান পাবো +25, এখানে এটা হয়তো আমরা এখানে পাবো, এটা হলো +25। আরেকটা আছে কি -1 8,
-1 কি 8, এটা হয়তো আরেকটু এখানে ছিল -1 8 তৃতীয় চতুর্ভাগ, এখানে হয়তো আমরা একটা বিন্দু পেয়ে গেছিলাম কত -1 8। এখন যদি আমরা এদেরকে সাবলীলভাবে যদি আমরা কি যোগ করে দেই, এদেরকে যদি আমরা সাবলীলভাবে যোগ করে দেই, তাহলে এই ধরনের একটা লেখ পাচ্ছি। তাইলে এই যে লেখচিত্রটা, হ্যাঁ, এটা পরাবৃত্তের কে একটি লেখ, পরাবৃত্তের একটি লেখ। তো এই যে পরাবৃত্তের লেখচিত্রটা আমরা লক্ষ্য করলাম কি, যদি লেখচিত্র আকারে দেওয়া থাকে, এই ধরনের লেখচিত্র থাকলে কি বলা হবে, এই লেখচিত্র থেকে জন্য যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি বা যে সমীকরণটা দাঁড়াচ্ছে স্বাধীন এবং অধীন চলকের মধ্যে, তা কি ফাংশন কি ফাংশন নয়, তা অবশ্যই ফাংশন, তা অবশ্যই ফাংশন। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপর একাধিক বিন্দু আমরা পাচ্ছি না। এই হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম। এই যে ওয়াই অক্ষটা, এর সমান্তরাল রেখার উপর আমরা কি এখন একাধিক বিন্দু পাচ্ছি? এর সমান্তরাল কোনো রেখাই হচ্ছে না, রেখাটা কি সমান্তরাল হচ্ছে না। এটি কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা? সমান্তরাল রেখা নয়। ঠিক ওয়াই অক্ষের সমান্তরাল রেখা? সমান্তরাল রেখা নয়। অর্থাৎ যদি কোনো লেখচিত্র থেকে আমরা বিন্দু নির্ধারণ করি, সেক্ষেত্রে যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপর একাধিক বিন্দু না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে স্বাধীন চলকের একটা নির্দিষ্ট মানের জন্য অধীন চলকের একাধিক মান নেই। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ওই লেখচিত্রটার সমীকরণ যে আসবে সেই সমীকরণটা ফাংশন নয়। তাহলে এই যে ওয়াই সমান কে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 9, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল 9, তাই এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল 9, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা অবশ্যই কি ফাংশন। তাহলে কখন ফাংশন হবে, কখন ফাংশন হবে না, প্রত্যেকটার হ্যাঁ কারণ সহ, ব্যাখ্যা সহ এবং কি নোট কিন্তু আমি বলেছি। যদি এরকম হয় অধীন চলকের বর্গ হ্যাঁ সমান স্বাধীন চলক, সেক্ষেত্রে কিন্তু ফাংশন হয় না। অধীন চলকের বর্গ কি স্বাধীন চলক, সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে ফাংশন হয় না। অধীন চলকের বর্গ সমান স্বাধীন চলক, সেক্ষেত্রে ফাংশন হয় না। আর যদি কোনো সম্পর্কে আমরা দেখি অধীন চলকের একটা নির্দিষ্ট মান থাকে, সেই ক্ষেত্রে অধীন চলকের একটা নির্দিষ্ট মান থাকে, অধীন চলকের যেমন আমরা দেখেছি x ইজ ইকুয়াল কি -5, এটা কিন্তু ফাংশন নয়। স্বাধীন চলকের একটা নির্দিষ্ট মান, কিন্তু ওখানে অধীন চলকের মান কি অনির্দিষ্ট, যে কোনো মানই হতে পারে। অর্থাৎ -5 এর জন্য y এর কি একাধিক মান পাওয়া যেতে পারে। হ্যাঁ, একটি মানের জন্য x এর একটি মানের জন্য y এর একাধিক মান পাওয়া যেতে পারে, এটা ফাংশন নয়। আর যদি কোনো সমীকরণ এইভাবে দেওয়া থাকে যে স্বাধীন চলকটি কি অধীন চলকের বর্গের সাথে সম্পর্কিত, অর্থাৎ y স্কয়ার ইজ ইকুয়াল x, এই যে কন্ডিশন, এই দিকগুলো আমরা যখন দেখব এইগুলি কিন্তু ফাংশন নয়। তাছাড়া অন্য সকল ক্ষেত্রেই ফাংশন হিসাবে থাকবে। তো আশা করি আজকের এই মূল্যবান আলোচনা তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আমরা আজকে চিনলাম অন্বয় থেকে হ্যাঁ ফাংশন কিভাবে নির্ধারণ করতে হয়, ফাংশন কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ইয়া ফাংশন কিনা অতি সংক্ষেপে উত্তর দিতে হয় এবং ইলাবোরেটলি কীভাবে উত্তর দিতে হয়, তাও কিন্তু আমরা শিখেছি। আমাদের পরবর্তী ক্লাস থাকবে, আমরা তো আজকে জানলাম ফাংশন, পরবর্তী ক্লাস থাকবে কি সেই ফাংশনটা আবার এক ফাংশন কিনা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো।